আসসালামু আলাইকুম। আজ ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ শাবান ১৪৪৭ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সন্তানকে হত্যার পরে মায়ের আত্মহত্যা। ৮ বছরও শেষ হয়নি আমতলী মডেল মসজিদের নির্মাণ কাজ। সানবিম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বাস মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত। গাজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২,৭৭,১১,৭৯৫ জনের ভোটার তালিকা প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬,৪৮,২৫,১৫১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬,২৮,৮৫,৫২৪ জন। এছাড়া তালিকায় ১,১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। আসনভিত্তিক ভোটার বিন্যাসের তথ্যে দেখা যায়, ৩০০ সংসদীয় আসনের মধ্যে গাজীপুর ২ আসনে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছেন, যার পরিমাণ ৮,০৪,৩৩৩ জন। অন্যদিকে ঝালকাঠি ১ আসনটি সবচেয়ে কম ভোটার নিয়ে গঠিত হয়েছে, যেখানে ভোটার সংখ্যা ২,২৮,৪৩১ জন। বরগুনা ১ আসনে ২,৫৪,৫৮৫ জন পুরুষ, ২,৫৮,৫৭৬ জন নারী, ১১ জন হিজড়া, ৬,২৮৭ জন পোস্টাল ভোটার সহ মোট ভোটার ৫,১৯,৪৫৯ জন। ভোট কেন্দ্র ১৯০টি। বরগুনা ২ আসনে ১,৬৪,১৮৫ জন পুরুষ, ১,৬৮,৫৫৪ জন নারী, ৪ জন হিজড়া, ৫,০০১ জন পোস্টাল ভোটার সহ মোট ভোটার ৩,৩৭,৭৪৪ জন। ভোট কেন্দ্র ১২২টি। বরগুনা জেলার মোট ভোটার ৮,৫৭,২০৩ জন, যাদের মধ্যে 4,18,770 জন পুরুষ, 4,27,130 জন নারী, 15 জন হিজড়া ও 11,258 জন পোস্টাল ভোটার। মোট ভোট কেন্দ্র ৩১২টি। ভোট কক্ষ 1,874টি। বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী নামের এক গৃহবধূ। গতকাল বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শিশু নাজিম হোসেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ছেলে ও কানিজ সুবর্ণা স্বর্ণালী শিশুটির মা। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে কারাগারে। পরিবারের দাবি, স্বামী কারাগারে থাকায় হতাশায় স্বর্ণালী এ কাণ্ড ঘটিয়েছে। আমতলী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ ৮ বছর পেরিয়ে গেলেও এখনও সম্পন্ন হয়নি। দীর্ঘসূত্রতার পাশাপাশি নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ঠিকাদার ও গণপূর্ত বিভাগের একাংশের যোগ সাজশে কার্যাদেশের শর্ত উপেক্ষা করে কাজ চলার অভিযোগ করেছেন স্থানীয়রা। সম্প্রতি নির্মাণ কাজে অনিয়মের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ২০১৭ সালে ধর্ম মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১৮-১৯ অর্থ বছরে বরগুনা গণপূর্ত বিভাগ আমতলী উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে।
প্রায় 12,90,00,000 টাকা ব্যয়ে পটুয়াখালীর আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। চুক্তি অনুযায়ী 2 বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে তারা কাজ শুরু করতে ব্যর্থ হয়। পরবর্তীতে 2021 সালের অক্টোবর মাসে সময় বৃদ্ধি করে কাজ শুরু করা হলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে অল্প সময়ের মধ্যেই নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। টানা প্রায় 4 বছর কাজ বন্ধ থাকার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করে গণপূর্ত বিভাগ। সর্বশেষ 2025 সালের জুন মাসে পটুয়াখালীর ফিরোজ নামের এক ঠিকাদার নতুন করে কাজের দায়িত্ব পান। তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে নির্মাণ কাজ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নিম্নমানের রড, ইট, সিমেন্ট ও পাথর ব্যবহার করা হচ্ছে। বরগুনায় আজ সানবিম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সানবিম স্কুলের পরিচালক প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস। ব্যবস্থাপনায় ছিলেন সানবিম স্কুলের পরিচালক অ্যাডভোকেট শফিকুল ইসলাম নেসার ও অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল করিম। কলাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সকাল 7টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের সলিমপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম দেবেশ রায়। তিনি মৎস্য ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সকালে দিলীপ রায় নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় সলিমপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা 7 ডিলাক্স নামের দূরপাল্লার একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 440 গ্রাম গাঁজাসহ স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ 3,05,000 টাকা ও একটি দাঁড়িপাল্লা জব্দ করা হয়। শুক্রবার বিকেল 5:30টার দিকে গলাচিপা আর্মি ক্যাম্পের মেজর তানজিল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। মাদক ব্যবসায়ীরা হচ্ছেন গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকার আলী হোসেন ও তার স্ত্রী ভানু বেগম। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 10 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 42 মিনিটে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সন্তানকে হত্যার পরে মায়ের আত্মহত্যা। 8 বছরও শেষ হয়নি আমতলী মডেল মসজিদের নির্মাণ কাজ। সানবিম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত। গাজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।